হ্যালো বিটিসি অল চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি অল চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস, ক্লারিটি। হ্যালো বিটিসি অল চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি অল চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটিসি বিটিসি সার্ভুলেন্ট, স্টেট অ্যাক্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেড কার্ড, আপকামিং ইটিএফ, টোকেন বার সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্তমান ক্রিপ্টো মার্কেট পরিস্থিতি। অর্থাৎ আপনারা জানেন যে সেপ্টেম্বর মাস কিন্তু ক্রিপ্টোর জন্য কিন্তু খুবই নেগেটিভ থাকে এবং সামনে কি হতে যাচ্ছে এই সম্পর্কে কিন্তু আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের মেইন যে টপিক থাকবে সেটি হচ্ছে এথেনার যে এনা কয়েনটি রয়েছে, সেখানে কিন্তু আপনারা জানেন যে বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু এসেছে এবং এটি কিন্তু লং টার্মে কিন্তু বড় ধরনের একটা প্রফিট দিতে পারে। এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। এবং বাইন্যান্স আলফাতে কিন্তু এখানে মিরা এবং হানা এই দুটি ক্রিপ্টোকারেন্সি কিন্তু লিস্টেড হতে যাচ্ছে 26 সেপ্টেম্বর। তো ওই দুটি ক্রিপ্টোকারেন্সি কিরকম প্রফিট দিতে পারে সে বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা ক্রিপ্টোকারেন্সির বর্তমান যে মার্কেট পরিস্থিতি রয়েছে সে সম্পর্কে কিন্তু আপনাদের সাথে একটু ধারণা দিতেই হয়। তো আপনারা জানেন যে আজকে কিন্তু জানেন যে 25 সেপ্টেম্বর আজকে কিন্তু বাংলাদেশ সময় 6টা 30 মিনিটে কিন্তু আনএমপ্লয়মেন্ট ক্লেম ডেটা রয়েছে। তো এই ডেটাটি কিন্তু পজিটিভ আসার খুবই সম্ভাবনা নেই। অর্থাৎ বলতে পারেন যে ক্রিপ্টোর জন্য নেগেটিভই একটা নিউজ অপেক্ষা করছে মূলত, কারণ আমরা বারবার কিন্তু এখানে দেখছি যে নেগেটিভ নিউজ কিন্তু আসছে। আর যদি পজিটিভও আসে সেরকম কিন্তু পজিটিভ নিউজ আসবে না যা দিয়ে কিন্তু বিশাল একটা পাম্প এখানে কিন্তু করবে। কারণ আপনারা জানেন যে এর আগের দিন যে নিউজটা এসেছিল পিএমআই ডেটা, সেখানে কিন্তু মনে করা হচ্ছিল 52.2% আসবে, কিন্তু সেখানে কিন্তু আসে শুধুমাত্র 52। এবং যা বলতে পারেন যে এটি ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই একটা নেগেটিভ বিষয়। তো 26 তারিখে কিন্তু আমাদের পিপিআই ডেটা রয়েছে এবং সেখানেও কিন্তু ভালো ধরনের কোনো নিউজ আসার সম্ভাবনা নেই এবং বিভিন্ন আর্টিকেলগুলো কিন্তু সে ধরনের তথ্যই দিচ্ছে এবং বলছে যে নিউজ কিন্তু ক্রিপ্টোর জন্য নেগেটিভ হতে পারে 26 তারিখে। এবং 30 সেপ্টেম্বর যে জব ওপেনিং সেখানে হয়তো কিছু আসার কথা থাকতেও পারে, কিন্তু যদি পিপিআই ডেটা থেকে খুবই নেগেটিভ নিউজ আসে তাহলে বলতে পারেন ক্রিপ্টো মার্কেট কিন্তু বড় ধরনের একটা ডাউনফল কিন্তু দেখতে সক্ষম হবে। তাও কিন্তু অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ডের পাশে থাকবেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু সর্বপ্রথম আপনাদের সাথে কিন্তু আমরা অবশ্যই জানিয়ে দিব। তো এখানে ইটিএফ এর কিরকম মানি আসলো সে বিষয়ে অবশ্যই আপনাদের কিন্তু অনেকে জানতে চান। তো ইটিএফ বিষয়ে যদি একটু বলি, 15 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ইটিএফ এ ভালো পরিমাণ মানি কিন্তু এখানে ইনফ্লো হয়নি। বিশেষ করে বিটকয়েনের কথা যদি বলি, বিটকয়েনে কিন্তু মানি ইনফ্লো হয়নি। যদিও 24 সেপ্টেম্বর কিন্তু ব্ল্যাক রক 128 মিলিয়নের বিটিসি পারচেস করেছে, ফাইডেলিটি করেছে 29 মিলিয়নের বিটিসি পারচেস, বিটওয়াস করেছে 24 মিলিয়নের বিটিসি পারচেস, এআরকে ইনভেস্টমেন্ট করেছে 37 মিলিয়ন বিটকয়েন পারচেস ডলারের বিটকয়েন পারচেস করেছে। তো এই বিষয়গুলো ছিল, কিন্তু ইথিরিয়ামের ক্ষেত্রে আমরা কিন্তু বিষয়টা সম্পূর্ণভাবে উল্টো দেখছি। অর্থাৎ 15 সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত কিন্তু আমরা যদি বলি কোনো ইনভেস্টমেন্ট, বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট কিন্তু ইথিরিয়ামের উপর আসেনি, বরং বলতে পারেন যে বড় ধরনের আউটফ্লো কিন্তু ইথিরিয়াম থেকে হয়েছে। যদি আপনাদেরকে বলি যে গতকালকেও কিন্তু এখানে ব্ল্যাক রক প্রায় $26 মিলিয়ন ইথিরিয়াম কিন্তু এখানে সেল করে দিয়েছে এবং ফাইডেলিটি 33 মিলিয়ন সেল করে দিয়েছে, বিটওয়াইজ 4 মিলিয়ন, এআরকে ইনভেস্টমেন্ট 4.2 মিলিয়ন। সো বুঝতে পারছেন সব মিলিয়ে কিন্তু ইথিরিয়ামের উপর কিন্তু বড় ধরনের একটা চাপ আসছে। তো অনেকে আপনাদের মনে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে ইথিরিয়ামের যেহেতু এরকম মানি আউটফ্লো হয়ে যাচ্ছে তাহলে ইথিরিয়াম কি ডাম্প করবে? তো এখানে প্রশ্ন, আপনারা জানেন ইথিরিয়ামের যে $4,000 যে একটা সাপোর্ট লাইন আছে সেটি যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু আরো নিচে আসতে পারে, এমনই কিন্তু কয়েনবেস দাবি করেছে। এবং কয়েনবেস আরো দাবি করেছে যদি যদি ক্রিপ্টো মার্কেট টিকে থাকতে হয় অবশ্যই ইথিরিয়ামকে কিন্তু মাস্ট বি পাম্প করাতে হবে। অর্থাৎ অল্ট কয়েন সিজনের জন্য কিন্তু ইথিরিয়াম মাস্ট বি গুরুত্বপূর্ণ একটা কয়েন এবং অনেকেই প্রত্যাশা করছে, বিশেষ করে এখানে কয়েনবেস কিন্তু বলেছে যে $8,000 থেকে $10,000 কিন্তু ইথিরিয়াম এবছরই কিন্তু টাচ করতে যাচ্ছে। তো আশা করি ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। তো আমাদের আজকে যে আলোচনাটা প্রথম যে আলোচনাটা করব সেটি হচ্ছে এনা কয়েনটি নিয়ে। আপনারা জানেন যে এনা হচ্ছে
এথেনার একটি টোকেন, এবং এটি কিন্তু খুবই ভালো একটা ডিফাই প্রোটোকল হচ্ছে এই এনা। এবং আজকে কিন্তু এই এনার উপরে কিন্তু $20 মিলিয়ন কিন্তু বিশাল একটা ইনভেস্টমেন্টের ঘোষণা কিন্তু দিয়েছে M2 ইনভেস্টমেন্ট। তো বুঝতে পারছেন বড় ধরনের একটা ক্রিপ্টো জায়ান্ট কোম্পানি এই এথেনার উপরে কিন্তু বড় ধরনের একটা ইনভেস্টমেন্টের ঘোষণা দিয়েছে। এবং এথেনার যে ইউজ কেস তা কিন্তু খুবই ভালো, আপনারা জানেন স্টেকিং, লকিং, ইউএসডি মেনটেন্যান্স, এই সকল বিভিন্ন ইউজ কেস কিন্তু রয়েছে। এবং আপনাদের বলে রাখা দরকার যে আপনারা যে স্টেবল কয়েন ইউএসডিই ব্যবহার করেন সেটি কিন্তু এই এথেনারই। সো বুঝতেই পারছেন খুবই ভালো একটা প্রজেক্ট কিন্তু এটি, এবং বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট কিন্তু এখানে এসেছে। এবং এই প্রোটোকলটি মূলত ইথেরিয়াম ব্লক চেনের উপর কাজ করে থাকে। এবং যদিও আপনি বর্তমানে কিন্তু $0.57 দেখছেন, এবং অনেকে কিন্তু লং পরিসরে এটাকে কিন্তু টু থেকে কিন্তু $5 উপরে কিন্তু এই এথেনাকে কিন্তু দেখছে, এবং লং টার্ম পরিসরে কিন্তু এই বিষয়টা। এবং অবশ্যই কিন্তু আপনি ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে নেবেন, যদিও প্রজেক্ট হিসাবে কিন্তু খুবই ভালো, এবং কমিউনিটিতে ভালো কিন্তু দেখেন এখানে সাপোর্টও রয়েছে। এবং বড় ধরনের কিন্তু যে অ্যাডাপশন এবং ইনভেস্টমেন্ট সেটিও কিন্তু এই এথেনা অর্জন করতে কিন্তু সক্ষম হয়েছে। এবং এর যে সাপ্লাইও আপনারা দেখছেন যে সাপ্লাইও কিন্তু মোটামুটি ভালো সাপ্লাই এখানে রয়েছে। এবং টোটাল সাপ্লাই যদিও 15 বিলিয়ন, এবং সার্কুলেটিং কিন্তু 6.88 বিলিয়ন রয়েছে। সো লং টার্ম পরিসরে কিন্তু বিশেষ করে 2025 যে ওয়ার্ল্ড কয়েন সিজন রয়েছে সেখানে কিন্তু এই এথেনা বড় ধরনের একটা প্রফিট দিবে, সে কথা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতেই পারি। তো এই ছিল কিন্তু আমাদের লং টার্মের একটা ক্রিপ্টোকারেন্সি। এবং শর্ট টার্মে এখন আমরা যে দুটি ক্রিপ্টোকারেন্সি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি কিন্তু দীর্ঘ পরিসরে হোল্ড করার চেষ্টা করবেন না। এই দুটি ক্রিপ্টোকারেন্সি ভালো, বড় ধরনের প্রফিট দিতে পারে। এবং আপনারা জানেন এস্টার যে কয়েনটি ছিল সেটি আমি ব্যক্তিগতভাবে কিন্তু 54 সেন্টে কিন্তু বাই করেছিলাম, এবং বর্তমানে আপনারা জানেন সেটি কিন্তু $2 উপরে কিন্তু গিয়েছে। সো বড় ধরনের প্রফিট কিন্তু এই জায়গা থেকে কিন্তু করা সক্ষম হয়েছে এস্টার থেকে, এবং ওজি যে কয়েনটি ছিল সেখান থেকেও কিন্তু করা সক্ষম হয়েছে। তো আমরা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে বাইন্যান্স আলফাতে যে সকল ক্রিপ্টোকারেন্সি লিস্ট হবে এবং এগুলোর মধ্যে যেটি বড় ধরনের প্রফিট দিতে পারে সেই ক্রিপ্টোকারেন্সিগুলি নিয়ে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব, যাতে আপনারা বড় ধরনের প্রফিট এই জায়গায় কিন্তু করতে পারেন। তো আজকে কিন্তু সেরকমই দুটি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলবো, এবং বারবার কিন্তু আমরা বলছি এটি কিন্তু লং টার্ম, ধরুন 1 বছর বা 6 মাস 5 মাস এই সকল কিন্তু হোল্ড করবেন না। সর্বোচ্চ যদি হোল্ড করার ইচ্ছা থাকে 1 মান্থ সর্বোচ্চ হোল্ড করবেন, তার বেশি কিন্তু হোল্ড করার চেষ্টা করবেন না। তো প্রথমেই আমরা যে ক্রিপ্টোকারেন্সিটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো মিরা প্রোটোকল, এবং এটি কিন্তু লঞ্চ হওয়ার পর কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু মার্কেট থেকে কিন্তু দিতে পারে। এবং আপনাদের জানা দরকার যে এই মিরা প্রোটোকল যদি লঞ্চ হয় একটু ডাম্প হলে আপনি কিন্তু এখানে পারচেস করার চেষ্টা করতে পারেন, এবং বড় ধরনের একটা প্রফিট কিন্তু এই মিরা নেটওয়ার্কের মিরা কয়েনটি কিন্তু দিতে সক্ষম। এবং টোটাল সাপ্লাই 1 বিলিয়ন, সার্কুলেটিং এ থাকবে 191.24 মিলিয়ন টোকেন, এবং কমিউনিটিতে যদি দেখেন 92% বুলিশ, অর্থাৎ বুঝতেই পারছেন যে অনেকে কিন্তু মনে করছে যে এই মিরা নেটওয়ার্কটা কিন্তু পাম্প করতে পারে। এবং এটি কিন্তু বাইন্যান্স আলফাতে লিস্টেড হবে 26শে সেপ্টেম্বর, আজকে কিন্তু 25শে সেপ্টেম্বর, 26শে সেপ্টেম্বর কিন্তু লিস্ট হবে। আগে বলে দিয়েছি এই কারণে যাতে আপনারা প্রস্তুতি নিতে পারেন এবং ব্যক্তিগতভাবে যাতে এখানে অ্যানালাইসিস করতে পারেন। কারণ আমরা একটা কয়েন আপনার সাথে শেয়ার করলাম, আপনি সেটিতেই শুধু এখানে কিন্তু এন্ট্রি নিবেন না, এখানে অবশ্যই ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করার দরকার আছে। এই জন্য কিন্তু পূর্বে আপনাদের সাথে কিন্তু এই বিষয়টা শেয়ার করা হলো। এবং বড় ধরনের কিন্তু একটা প্রফিট কিন্তু এটি দিতে পারে, আশা করা যাচ্ছে যে 2x 3x কিন্তু প্রফিট দিতে পারে মিরা নেটওয়ার্ক। এবং লং টার্ম কিন্তু এটা কখনোই কিন্তু আপনি পারচেস করার চেষ্টা করবেন না, শর্ট টার্মের জন্য কিন্তু এই কয়েনটা বেস্ট। অর্থাৎ বাই করার পর কিছুদিন পর কিন্তু আপনি এটি সেল করে দিতে পারেন, মানে প্রফিটে থাকলে আপনি কিন্তু এটি সেল করে মার্কেট থেকে এক্সিট নেবেন। এবং মিরা নেটওয়ার্ক সম্পর্কে যদি আপনাদেরকে সামান্য একটু বলি তাহলে হচ্ছে মিরা নেটওয়ার্ক হলো একটি ডিসেন্ট্রালাইজ ব্লকচেন প্রজেক্ট যা এআই এর আউটপুট চ্যাটবট রেসপন্সিবল এবং ফাইন্যান্সিয়াল যে অ্যানালাইসিস সেগুলো করে থাকে, এবং এটি যে ট্রাস্টলেস ভেরিফাই করে থাকে যাতে করে এআই আরো বেশি রিলায়েবল হয়। এবং আপনাদের জানানো দরকার এটি কিন্তু বেদ চেনের সাথে কিন্তু ভালো একটা রিলেশন পার্টনারশিপও কিন্তু এর রয়েছে, এবং অনেকে মনে করছে বড় ধরনের প্রফিট কিন্তু এই কয়েনটি দিতে পারে। এবং এর ইউজ কেস যদি বলি এআই ভেরিফিকেশন রয়েছে, স্টেকিং, গভর্নেন্স, ইকোসিস্টেম, ইউটিলিটি এক্সপানশন, এই সকল বিভিন্ন ইউজ কেস কিন্তু রয়েছে। এবং কমিউনিটিতেও আপনারা কিন্তু দেখছেন যে ভালো একটা সাপোর্ট রয়েছে, এবং অনেকে আশা করছে যে এটি কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু দিতে সক্ষম হবে। তো আমাদের নেক্সট যে ক্রিপ্টো কারেন্সি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে হানা নেটওয়ার্ক, এবং
এখন যে ক্রিপ্টোকারেন্সিটি নিয়ে বলছি সেটি কিন্তু আরো বড় প্রফিট কিন্তু দিতে সক্ষম। এবং এটি যদি কমিউনিটিতে দেখেন তাহলে সে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। কমিউনিটিতে দেখুন যে 95% কিন্তু এটি বুলিশ রয়েছে। সো 95% বুলিশ যে এখানে মুভমেন্ট দেখছি এটি কিন্তু খুবই পজিটিভ। এটিরও টোটাল সাপ্লাই কিন্তু 1 বিলিয়ন এবং সার্কুলেটিং এ কিন্তু রয়েছে 240 মিলিয়ন। এবং এটি বলতে পারেন যে খুবই ভালো একটা ক্রিপ্টোকারেন্সি এবং বাইন্যান্স আলফা থেকে এটি 26 তারিখে কিন্তু লিস্টেড হবে এবং যাতে আপনারা বড় ধরনের প্রফিট এই জায়গায় করতে পারেন সেজন্য কিন্তু এটি শেয়ার করা। এবং হানা নেটওয়ার্ক সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি তাহলে হানা নেটওয়ার্ক এটি হলো একটি কসমস বেসড ব্লকচেন প্রজেক্ট যা ওয়েব 4 এর দিকে এগোচ্ছে। সো বুঝতেই পারছেন এবং এটি প্রাইভেসি ফোকাসড লেয়ার 0 ইনফ্রাস্ট্রাকচার যা বিটকয়েন, ইথেরিয়াম সহ অন্যান্য ব্লকচেনকে ইউনিফাই করে এখানে কনজিউমার এবং ফ্রেন্ডলি অভিজ্ঞতা দেয়। সো বুঝতে পারছেন খুবই খুবই ভালো একটা ক্রিপ্টোকারেন্সি এবং এখানে কমিউনিটিতেও আপনি এটা দেখছেন যে কিরকম একটা পজিটিভ বিষয় রয়েছে এবং আমরা কিন্তু ওই ক্রিপ্টোকারেন্সিগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেগুলো থেকে আপনি কিন্তু বড় ধরনের প্রফিট করতে পারেন। এবং এর যে ইউজ কেসও কিন্তু ভালো ইউজ কেস রয়েছে, যেমন এখানে রয়েছে সোশ্যাল ফিনান্স রয়েছে, এনএফটি রয়েছে এবং এখানে সেক্স ফ্রি অনবোর্ডিং রয়েছে এবং গেমফাই, রিস্ক টেকিং, আর্নিং এ সকল বিভিন্ন ইউজ কেস কিন্তু এখানে রয়েছে এবং ইনক্রিপ্টেড পেমেন্টসও কিন্তু এর সাথে জড়িত রয়েছে। সো বুঝতেই পারছেন খুবই ভালো একটা এই হানা নেটওয়ার্ক। তো আমরা কিন্তু প্রথম আপনাদের সাথে আলোচনা করেছি এথেন আর এনা কয়েনটি দীর্ঘ পরিসরে কিন্তু এটি বড় ধরনের প্রফিট কিন্তু দিতে পারে এবং শর্ট টার্মে কিন্তু এখানে আমরা দুটি কয়েন নিয়ে আলোচনা করেছি, একটা হচ্ছে হানা নেটওয়ার্ক এবং মিরা নেটওয়ার্ক, এই দুটো নিয়ে এবং এই দুটি বড় ধরনের প্রফিট কিন্তু আপনাকে দিতে পারে। এবং অবশ্যই আপনার ইনভেস্টমেন্ট করার পূর্বে ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে থাকবেন, কারণ এখানে আপনি যেমন বড় ধরনের প্রফিট করতে পারেন, লস করার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই ছিল কিন্তু আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ তথ্য। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম। অবশ্যই পটেনশিয়াল কোনো বিষয় নিয়ে আবারও আপনার সামনে হাজির হয়ে যাবো। বাই বাই।